আজকে অফার আর অ্যাকসেপ্টেন্সের একটা ব্রড কোয়েশ্চেন নিয়ে ভিডিও বানাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এসেনশিয়াল অফ এ ভ্যালিড অফার অথবা প্রপোজাল। ফার্স্ট পয়েন্ট হচ্ছে অফার মাস্ট বি ইন ফর্ম অফ রিকোয়েস্ট অ্যান্ড অফার ক্যান নট বি ডিকটেটিং অর ডিম্যান্ডিং অ্যান্ড অফার মাস্ট বি অলওয়েজ ইন ফর্ম অফ রিকোয়েস্ট। মানে একটা অফার সবসময় রিকোয়েস্ট হিসেবে করা উচিত, না সেটা ডিকটেটিং হবে না সেটা ডিম্যান্ডিং হবে। ডিকটেটিং মানে কাউকে জোর করে করানো যাবে না, অথবা কাউকে বলে 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 সেই অফারটা অ্যাকসেপ্ট করানো যাবে না বা সেটা অফার দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে কারোর কাছে দাবি করা যাবে না, অফারটা সবসময় রিকোয়েস্টের ফর্মে থাকবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট মাস্ট ক্রিয়েট লিগাল রিলেশনশিপ নট সোশ্যাল রিলেশন। সোশ্যাল রিলেশন বলতে আমরা কি বুঝি? বিয়ে করাকে সোশ্যাল রিলেশন বলা চলে, যেটা দুই পার্টির মধ্যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু কন্ট্রাক্টের মধ্যে পড়ছে না। অন্তত আমাদের হিন্দু ল আন্ডারে ম্যারেজকে কখনো কন্ট্রাক্ট বলা চলে না, মুসলিম লতে বলা চলে। তো একটা কন্ট্রাক্ট কখনোই সোশ্যাল রিলেশন ক্রিয়েট করার ইন্টেনশন নিয়ে হবে না। ইট মাস্ট ইন্টেন্ড টু ক্রিয়েট এ লিগাল রিলেশন বিটুইন দ্য পার্টিস, মানে দুটো পার্টি লিগালিটি মেনটেন করবে অবশ্যই। অ্যান্ড অফার ক্রিয়েটিং এ সোশ্যাল রিলেশন ক্যান নট ক্রিয়েট এ ভ্যালিড কন্ট্রাক্ট, মানে সোশ্যাল রিলেশন ক্রিয়েট হলে সেটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা চলে না। একটা কেস ল আছে এখানে, কালাই হালদার ভার্সেস শেখ, ইনভিটেশন ফর ডিনার। এখানে জাজমেন্টের কোনো দরকার নেই, যদি কেস ল চাই তাহলে এই কেস নামটা দিয়ে দিতে পারো অবশ্যই। থার্ড পয়েন্ট হচ্ছে টার্মস অফ অফার মাস্ট বি সার্টেন অ্যান্ড ডিফিনাইট। ইফ দ্য টার্মস অফ দ্য অফার আর ভ্যাগিউ অর আনডিফিনাইট ইট ক্যান নট বি এ ফর্ম অফ ভ্যালিড কন্ট্রাক্ট। ভ্যাগিউ বলতে সেটাতে দোমনা অর্থ থাকবে, আর ইনডিফিনাইট বলতে সেটার কোনো নির্দিষ্ট অর্থ নেই, এটার অনেক রকম অর্থ হতে পারে। ইট ক্যান নট ফর্ম এ ভ্যালিড কন্ট্রাক্ট, অর্থাৎ যদি এই দুটো থাকে তাহলে সেক্ষেত্রে সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। এক্সাম্পল, এ এগ্রিজ টু সেল 10 কেজি ম্যাঙ্গোস অ্যাট সাম প্রাইসেস। এই যে অ্যাট সাম প্রাইসেস মানে একটা কিছু অ্যামাউন্টে বিক্রি করতে চাই, সে অ্যামাউন্টটা 10 টাকাও হতে পারে, 10 লাখ টাকাও হতে পারে। তো সেক্ষেত্রে সেটা অবশ্যই সার্টেন হতে হবে যে সে কত টাকা বিক্রি করবে। সেটা যদি ইনডিফিনাইট প্রাইস হয় তাহলে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা ভবিষ্যতে গিয়ে ভয়েড হয়ে যেতে পারে। ফোর্থ পয়েন্ট হচ্ছে অফার মে বি স্পেসিফিক অর জেনারেল। আমরা অফারের টাইপসে পড়েছিলাম যে একটা সিঙ্গেল পার্সনকে যখন কোনো অফার করা হয় সেটা স্পেসিফিক অফার হয়। জেনারেল অফার বলতে যখন সেটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় সেটা জেনারেল অফার হয়। একটা স্পেসিফিক পার্সনকে অফার করলেও সেটা ভ্যালিড অফার হতে পারে। একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কাউকে ইনভিটেশন টু অফার দিলেও সেটা ভ্যালিড অফার হতে পারে, সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে অফার ক্যান বি এক্সপ্রেসড অর ইমপ্লাইড। সেটা এক্সপ্রেস অফার হতে পারে, ইমপ্লাইড অফারও হতে পারে। ওই যে অফারের আমরা টাইপসে পড়েছিলাম, এক্সপ্রেস অফার মানে কেউ যখন মুখে অথবা ওরাল ফর্মে দেয়। ইমপ্লাইড মানে ওই যে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দিতে হয়, গাড়িতে চড়তে গেলে ভাড়া দিতে হয়, সেটাকে ইমপ্লাইড অফার বলে। তো দুই ক্ষেত্রেই অফার ভ্যালিড, এই ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই। পয়েন্ট 6 হচ্ছে অফার মাস্ট বি কমিউনিকেটেড, মানে দুটো পার্টির মধ্যে অবশ্যই কমিউনিকেশন হওয়া উচিত অফার নিয়ে। এই যে এ পার্টি বি কে জানাচ্ছে যে আমি তোমার সাথে একটা কন্ট্রাক্টে এন্টার করতে চাই, সেটা অবশ্যই বি যেন জানে। এ চিঠি লিখে রেখে দিয়েছে আর আশা করছে যে কন্ট্রাক্টটা হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না, অবশ্যই এই পার্টিকে জানতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাজ কমিউনিকেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট লিঙ্ক বিটুইন দ্য প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টার দাজ অ্যান অফার মাস্ট বি কমিউনিকেটেড। মানে অফারটাকে অবশ্যই কমিউনিকেটেড হতে হবে, যদি কমিউনিকেটেড না হয় তাহলে কন্ট্রাক্টটা হবে কি করে। নেক্সট পয়েন্ট হচ্ছে অফার মে বি কন্ডিশনাল। অফারে কন্ডিশন থাকতে পারে, অফারার মে পুট এ কন্ডিশন ওয়াইল মেকিং এ অফার। কন্ট্রাক্টে কন্ডিশন থাকে এটা আমরা জানি, কিন্তু সে অফার যদি কন্ডিশনাল হয় তাহলে কন্ডিশন গুলো মাস্ট বি ক্লিয়ারলি কমিউনিকেটেড। অফার একবার অ্যাকসেপ্টেড হওয়ার পর সেখানে কন্ডিশন অ্যাড করা যাবে না, অফারটা অ্যাকসেপ্ট করার আগেই তাকে কন্ডিশন গুলো বুঝিয়ে দিতে হবে। মাস্ট বি ক্লিয়ারলি কমিউনিকেটেড। অফার মাস্ট বি রেডি টু বি অ্যাকসেপ্টেড ইফ অফারার ইজ বাউন্ড বাই দ্য অফার ওয়ান্স ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য আদার পার্টি। মানে যে অফার করছে সে কিন্তু অফার করার পর সেটার প্রতি বাধ্য। দ্য অফারার ক্যান নট রিভার্স হিজ অফার ওয়ান্স অ্যাকসেপ্টেড, মানে একবার অ্যাকসেপ্ট হওয়ার পর সে কিন্তু রিভার্স করতে পারবে না বা রিভোক করতে পারবে না। আমরা কি শিখেছিলাম রিভোকেশন অফ অফার? আমরা কি শিখেছিলাম? অ্যাকসেপ্টেন্স হওয়ার আগে রিভোক করতে হবে, অথবা কোনো কন্ডিশন যদি অ্যাড করতে হয় সেটা অবশ্যই অ্যাকসেপ্টেন্সের আগে করতে হবে। অ্যাকসেপ্টেন্সের পরে কিন্তু আর কিছু করা যাবে না, না রিভোক করা যাবে না কন্ডিশনস গুলো কোনো চেঞ্জ করা যাবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এসেনশিয়ালস অফ এ ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। অফারের যেরকম এসেনশিয়ালস থাকে অ্যাকসেপ্টেন্সের অবশ্যই এসেনশিয়ালস রয়েছে, সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকন্ডিশনাল। অফারে যত কিছু কন্ডিশন থাকুক না কেন, অ্যাকসেপ্টেন্সে যেন কোনো রকম কন্ডিশন না থাকে। অ্যাকসেপ্টেন্স ক্যান নট বি কন্ডিশনাল। ফর ভ্যালিড অ্যাকসেপ্টেন্স ইট মাস্ট বি অ্যাবসলিউট এন্ড আনকন্ডিশনাল, মানে কোনো রকম কন্ডিশন থাকলে হবে না এবং সেটাকে জোরালো হতে হবে অবশ্যই, সেটাতে কোনো খাত থাকলে হবে না। হ্যাঁ হুঁ দিচ্ছি দেবো করছি করবো এরকম অর্থ থাকলে হবে না। হ্যাঁ মানে সেটাকে এক কথায় হ্যাঁই হতে হবে। ম্যানার অফ অ্যাকসেপ্টেন্স ইউজুয়াল এন্ড রিজনেবল মোড। অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে যে অফার করছে সে কিন্তু বলে দিতে পারে যে কি করলে এইটাকে অ্যাকসেপ্টেন্স হিসেবে ধরা হবে। হয়তো বলতে পারে যে তুমি আমাকে বাড়ি গিয়ে অ্যাকসেপ্টেন্সের একটা পত্র লিখন পাঠিও, সেক্ষেত্রে অ্যাকসেপ্টেন্স হতে পারে, অথবা শুধুমাত্র হ্যাঁ বললেও অ্যাকসেপ্টেন্স হতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে প্রমিসারের ওপর, যে প্রমিস করছে, আর প্রমিসের ওপর যে প্রমিসে হ্যাঁ বলছে, অথবা কন্ট্রাক্টে যদি লেখা থাকে সেরকম হিসেবে কিছু কোনো মোড। কিন্তু ইউজুয়াল এন্ড রিজনেবল মোড কি বলছে? যে অবশ্যই এই ইউজুয়াল এন্ড রিজনেবল মোড হতে হবে, মানে আনরিজনেবল কোনো কিছু হলে হবে না। থার্ড পয়েন্ট বলছে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি কমিউনিকেটেড। অ্যাকসেপ্টেন্স মেড বাই দ্য অ্যাকসেপ্টার ইজ রিকোয়ার্ড টু বি কমিউনিকেটেড টু দ্য প্রপোজার। মানে যে প্রপোজ করছে বা যে অফার করছে
সে অবশ্যই যেন জানতে পারে যে তার অপোনেন্ট পার্টি বা তার অ্যাগ্রিভ পার্টি সে অফারটাকে অ্যাকসেপ্ট করেছে। বি যে অফার অ্যাকসেপ্ট করেছে সেটা যদি এ না জানে তাহলে সেক্ষেত্রে কন্ট্রাক্টটা হবে কি করে? ইফ দেয়ার ইজ নো কমিউনিকেশন টু দ্য অ্যাকসেপ্টেন্স দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেন্স এট অল। যদি অ্যাকসেপ্টেন্সের কোনো কমিউনিকেশন না থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, রাদার সেটা কন্ট্রাক্টই হচ্ছে না। সাইলেন্ট ডাজ নট অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স। এখানে সাইলেন্ট টু ইকুইভ্যালেন্ট টু স্পিচ যে কথাটা আছে সেটা কিন্তু এক্ষেত্রে ফলবে না। এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারি, সাইলেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ আর কোন কোন ক্ষেত্রে সাইলেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ হয় না। তো সেক্ষেত্রে সাইলেন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ এক্ষেত্রে হবে না। অ্যাকসেপ্টেন্স অফ অ্যান অফার ক্যান নট বি ইমপ্লাইড, মানে অ্যাকসেপ্টেন্স অবশ্যই এক্সপ্রেসড হতে হবে, ইমপ্লাইড হলে হবে না। দাস রিমেনিং সাইলেন্ট ডাজ নট অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স, মানে চুপ থাকলে কখনো সেটাকে অ্যাকসেপ্টেন্স ধরা হবে না। ফিফথ পয়েন্ট বলছে অ্যাকসেপ্টেন্স অফ প্রপোজাল ইজ অ্যাকসেপ্টেন্স অফ অল দ্য টার্মস অফ অফার, মানে অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে যে কটা অফার দেয়া হবে, যে কটা টার্মস এন্ড কন্ডিশনস থাকবে একটা কন্ট্রাক্টে, সে সব কটাকে হ্যাঁ বলা হবে। ওয়ান ক্যানট ইগনোর সাম টার্মস এন্ড অ্যাকসেপ্ট ফিউ টার্মস অফ দ্য অফার, মানে কেউ যদি বলে আমি এখানে 1 নম্বর 4 নম্বর 5 নম্বর আর 7 নম্বর এই 4টে অফারকে আমি হ্যাঁ বলছি বা এই 5টা অফারকে আমি হ্যাঁ বলছি, বাকি 2 নম্বর 3 নম্বর 6 নম্বর এই অফারগুলোকে আমি না বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে তাকে সব কটা প্রপোজালই অ্যাকসেপ্ট করতে হবে বা সব টার্মস এন্ড কন্ডিশনস কে অ্যাকসেপ্ট করতে হবে, বাকিগুলো কিন্তু হবে না। অ্যাকসেপ্টেন্স মাস্ট বি উইদিন স্পেসিফিক টাইম। একটা অ্যাকসেপ্টেন্সের টাইম যদি কন্ট্রাক্টে মেনশন করা থাকে অথবা যদি কোনো প্রপোজাল বলে থাকে যে তুমি আমাকে 7 দিনের মধ্যে জানাও, 15 দিনের মধ্যে জানাও, তাহলে সেই অ্যাকসেপ্টেন্সটা ভ্যালিড হবে। আদারওয়াইজ এক্সপায়ারির পর অ্যাকসেপ্টেন্স কোনো কাজের থাকবে না। লাস্ট পয়েন্ট, পারসন অ্যাকসেপ্টিং দ্য অফার মাস্ট নট বি ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে ভুলও মনে হলে হবে না, অথবা সেই টার্মস এন্ড কন্ডিশনস গুলো যখন ডিসকাস করা হবে সেক্ষেত্রে অনুপস্থিত থাকলেও হবে না। যাকে অফার করা হবে তাকে অবশ্যই অ্যাওয়্যার হতে হবে যে তাকে কি কি টার্মস এন্ড কন্ডিশনস বলা হচ্ছে, আর যদি সেক্ষেত্রে সেই ইগনোরেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স বলা চলে না।